ক্লাসরুমের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। এর আগের ক্লাসে ত্রিকোণমিতির উপর কোণ পরিমাপের ধারণা থিওরিটিক্যাল পার্ট আমি আলোচনা করেছি। সেক্ষেত্রে আমি ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি এই দুটো পদ্ধতি আলোচনা করেছি। আজকে এই কোণ পরিমাপের ধারণার উপর বেশ কিছু সমস্যা এবং তার সমাধান আজকে তুলে ধরার চেষ্টা করব। এই প্রসঙ্গে বিগত মাধ্যমিক পরীক্ষায় যে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে সেগুলোরও কিছু অংশ আজকের ক্লাসে আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার এই চ্যানেলের বিভিন্ন ধরনের যে ক্লাস আমি নিয়ে থাকি সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো লেগে থাকলে লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করুন। এখন কোণ পরিমাপের ধারণার উপর আমাদের মাধ্যমিকের যে বই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বসে দেখি 20 পেজ নাম্বার 276, তার প্রথমের যে অঙ্ক আছে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করো। 1 নম্বর অঙ্ক আছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। এর অনেকগুলো প্রবলেম বইয়ে আছে, তার মধ্যে আমি প্রথমে 4 দাগ, এখানে বলা আছে 27 হোল 1/12 ডিগ্রি। এটাকে আমাদেরকে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, এখানে 27 প্লাস এই যে ফ্র্যাকশনাল পার্টটা আছে একে আমি প্লাস দিয়ে লিখে নিলাম। এরপর আমার কাজ, আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, তাহলে 27 ডিগ্রি প্লাস 1/12 ইন্টু, এখানে 1 ডিগ্রি সমান আমরা 60 মিনিট জানি, এই মানটাকে এখানে বসিয়ে দেব। তাহলে এটা মিনিট হয়ে গেল, 12 5 60 সমান হচ্ছে 27 ডিগ্রি 5 মিনিট। এবারে পরের প্রশ্ন, 1 মিনিট, পাঁচের দাগের প্রশ্ন। এখানে দেখো বলা আছে 72.04 ডিগ্রি ইকুয়াল টু, এক্ষেত্রেও আমরা একইভাবে করব, এই ইন্টিগ্রাল পার্টটাকে আলাদা করে নেব, প্লাস দেবো, এইদিকে যে ডেসিমাল পার্টটা আছে সেটাকে আমি পরে লিখে নিলাম। এরপর ঠিক আগের মতোই পদ্ধতি করব, এটাকে আমরা লিখতে পারি 4/100 ডিগ্রি। আবার আমরা জানি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট, এটাকে কাজে লাগাবো। 72 ডিগ্রি প্লাস 4/100 ইন্টু 60 মিনিট। এবার লক্ষ্য করো, এক্ষেত্রে 72 ডিগ্রি হলো প্লাস, আমরা এটাকে ক্যালকুলেশন করতে গিয়ে পেয়েছি দেখো 25, 5 5 25, 5 12 60, তাহলে আমরা পাচ্ছি কত 12/5। 12/5 যেটা পেলাম এটা কিন্তু মিনিট ইউনিট। এরপর ঠিক আগের মতো আবার এটাকে ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটাকে আমরা ইন্টিগ্রাল পার্ট একটা আর একটা ফ্র্যাকশনাল পার্টে করে নেবো। কিভাবে করছি দেখো, 12কে 5 দিয়ে ডিভাইড করছি, 5 2 এ 10, তাহলে এটা হচ্ছে 72 ডিগ্রি প্লাস 2 হোল 2/5 মিনিট, দ্যাট ইকুয়াল টু, এবারে এই যে 2/5 আছে এই ফ্র্যাকশনাল পার্টটাকে আমরা এর থেকে ক্ষুদ্রতম ইউনিট সেকেন্ডে এক্সপ্রেস করব। তাহলে আমরা 72 ডিগ্রি লিখে নিলাম, প্লাস 2 মিনিট লিখে নিলাম, প্লাস
2 আর 5 মিনিট আছে, এই 2 আর 5 কে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে 5 12 60 ইকুয়াল টু আমরা পেলাম 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এখানে কত হচ্ছে বলো, 12 দিয়ে 24 সেকেন্ড। দ্যাট ইকুয়াল টু আমরা একে লিখবো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করার উপর আমি দুটো অঙ্ক দেখালাম। এক্ষেত্রে একটা প্রথমেরটা ছিল ফ্র্যাকশন দিয়ে, আর এখানে ডেসিমেল দিয়ে। ডেসিমেল পার্ট এবং ফ্র্যাকশনাল পার্ট থেকে কিভাবে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করা হয় সেটা আমরা শিখে গেলাম। আমাদের টেক্সট বুকে 2য় নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোণটির দ্বিতীয় মান নির্ণয় করো। এরকম অনেকগুলো কোণ দেওয়া আছে, তার মধ্যে যেটা একটু বড় বা জটিল আকারের সেই সমস্যাটি আমি তুলে ধরব। এই টার্মকে, এই ভ্যালুটাকে আমি ডিগ্রি ইউনিটে প্রথম কনভার্ট করব। অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে ভ্যালুটা দেওয়া আছে, এই ভ্যালুটাকে আমি প্রথমে ডিগ্রি ইউনিটে কনভার্ট করব। সেটা করার জন্য আমি কি করব, এটা আমরা লিখতে পারি 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস 30 সেকেন্ড ইকুয়াল টু 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস, প্রথম আমি করে নিচ্ছি এই সেকেন্ডটাকে মিনিট করে নেব। তাহলে আমরা জানি 1 মিনিট ইকুয়াল টু কত, 60 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডকে যদি আমি মিনিট করতে চাই, একে নিশ্চয়ই 60 দিয়ে ডিভাইড করতে হবে, তো সেটা করে নিই। 30 ডিভাইডেড বাই 60 মিনিট। এখানে দেখো 1/2 পেলাম। দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 52 ডিগ্রি প্লাস 52 প্লাস 1/2 মিনিট। দ্যাট ইকুয়াল টু 52 ডিগ্রি প্লাস 2 2 4 2 5 10 105 105/2 মিনিট। এরপর এই মিনিট ইউনিটটা যেটা আছে, অর্থাৎ 105/2 মিনিট যেটা আছে, এটাকে আমরা ডিগ্রি ইউনিটে কনভার্ট করব। আবার আমরা জানি কি 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তাহলে এই মিনিট ইউনিটকে আমরা যখন ডিগ্রিতে কনভার্ট করব, তখন একে 60 দিয়ে ডিভাইড করব। তাহলে কি পাবো, 52 ডিগ্রি প্লাস 105 ডিভাইডেড বাই 2 ইন্টু 60 ডিগ্রি। 5 2 10 5 1 के 5 5 12 60 3 7 21 3 4 12 সমান আমরা পেয়ে যাচ্ছি 52 প্লাস 7/8 ডিগ্রি। দ্যাট ইকুয়াল টু 8 2 16 8 1 8 5 40 আর 1 41 প্লাস 7 মানে 416 আর 6 22 23 423/8 ডিগ্রি। এবারে ষষ্ঠিক পদ্ধতিতে আমরা যে মানটা আমরা লিখেছিলাম সেটা ডিগ্রি ইউনিটে কনভার্ট আমরা করে নিয়েছি। এবারে বৃত্তীয় পদ্ধতিতে এর ভ্যালু কত হবে সেটাই নির্ণয় করব। তো আমরা জানি ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক আমাদের অলরেডি জানা আছে, সেটা কি 180 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই/180 রেডিয়ান। তাহলে 423/8 ডিগ্রি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, পাই ইন্টু 423/8 রেডিয়ান। দ্যাট ইকুয়াল টু, এখানে আমাদের একটা 180 আসবে, এবার কাটাকুটি করো। 3 এখানে 3 14 42 141 3 6 18 60 আর একবার 3 4 12 3 7 21 3 20। তাহলে 47 পাই বাই
160 রেডিয়ান। তাহলে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 47 পাই বাই 160 রেডিয়ান। দেখো এরপরের কোশ্চেনে আমি লিখেছি 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড কোণটির পূরক কোণের মান ষষ্ঠী পদ্ধতিতে লিখো। তো আমরা জানি দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবে সেই কোণ দুটিকে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তো এক্ষেত্রে যে কোণটি দেওয়া আছে 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড, তাহলে এই কোণটির পূরক কোণের মান নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ হবে। যে বিয়োগটা করা তুলনামূলকভাবে একটু জটিল, আমি এটাকে সহজে করার একটু পদ্ধতি দেখাচ্ছি। আমরা জানি 90 ডিগ্রি ইকুয়াল টু 89 ডিগ্রি 60 মিনিট লিখতে পারি, আবার এটাকে লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড লিখতে পারি। এবারে দেখো এই যে কোণটা আছে এখানে ডিগ্রি মিনিট এবং সেকেন্ড ইউনিট আছে, এই ক্ষেত্রেও দেখো ডিগ্রি মিনিট এবং সেকেন্ড ইউনিট আছে, সুতরাং আমাদের বিয়োগ করতে খুব সুবিধা হবে। বিয়োগ করছি দেখো, তাহলে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, এটার থেকে আমরা বিয়োগ করবো কত 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড। 5 থেকে 5 আছে 10 বলবে, 5 দিতে 3 6 35 সেকেন্ড, 5 9 4 3 5 2 5 4 6 2 মানে 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব 65 ডিগ্রি 35 মিনিট 25 সেকেন্ড এর পূরক কোণের মান ষষ্ঠিক পদ্ধতিতে হবে 24 ডিগ্রি 24 মিনিট 35 সেকেন্ড। এই প্রসঙ্গে একটা কথা বলি, এক্ষেত্রে যেমন এই কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে আমরা পূরক কোণের মান বের করলাম, এটা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতেও বের করানো যাবে। কিভাবে, আমরা প্রথমে 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করার পর এই যে মানটা পেয়েছি এই মানটিকে আবার আমরা ডিগ্রি ইউনিটে কনভার্ট করে নিতে হবে। ডিগ্রি ইউনিটে কনভার্ট করার পর আমরা আগের রিলেশনটা কাজে লাগাবো, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তারপরে এখান থেকে যে ডিগ্রিটা পাবো সেই ডিগ্রিটা কত রেডিয়ান বের করলে আমরা এর পূরক কোণের বৃত্তীয় মান বের করতে পারবো। অন্যভাবে আমরা করতে পারি, এই কোণটার মান আমরা ডিগ্রি ইউনিটে কনভার্ট করে এর বৃত্তীয় মান বের করে নেব। তারপরে আমরা জানি পূরক কোণের বৃত্তীয় পদ্ধতিতে দুটো কোণের সমষ্টি তো 90 ডিগ্রি, 90 ডিগ্রিটাকে আমরা পাই বাই 2 রেডিয়ান লিখতে পারি। সেখান থেকে এর মানটাকে বৃত্তীয় পদ্ধতিতে যেটা পাবো সেটা বিয়োগ করলেও এই কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান আমরা বের করে নিতে পারবো। দেখো এর পরের কোশ্চেন যেটা লিখেছি এটা মাধ্যমিক পরীক্ষায় 2020 সালে পড়েছে এবং এই কোশ্চেনটার মার্কস ছিল 2, অর্থাৎ শর্ট কোশ্চেনে পড়েছে। এখানে বলা আছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণে আবর্তন করে তার দ্বিতীয় মান নির্ণয় করো। তো মনে করো এটা হচ্ছে ঘন্টার কাঁটা, যদি আবর্তন করে ঘন্টার কাঁটাটা নিশ্চয়ই এই দিকে আবর্তন করবে, এই দিকে, অর্থাৎ এটা ক্লকওয়াইজ ঘুরবে। আমরা জানি কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা জানি যে
কোনো একটা কোণ যদি ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে তৈরি হয় তখন সেক্ষেত্রে তার মান ঋণাত্মক হয়। তো এক্ষেত্রে ঘন্টার কাঁটাটা 1 ঘন্টায় যে কোণ উৎপন্ন করেছে তার মান যেহেতু আমাদেরকে নির্ণয় করতে হবে, যে কোণটা আমরা পাবো সেই কোণটা অবশ্যই কি হবে, ঋণাত্মক হবে। তাহলে এক্ষেত্রে প্রাপ্ত কোণ ঋণাত্মক হবে। এরপরে একটা কথা বলি, একটা ঘড়ির একটা ঘন্টার কাঁটা টোটাল আমরা জানি ঘড়িতে 12টা ঘর থাকে, অর্থাৎ এর প্রতিটি ঘর আবর্তন করার পর কেন্দ্রে যখন 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তখন ঘন্টার কাঁটাটি একবার পূর্ণ আবর্তন করে। আর একবার পূর্ণ আবর্তন করা মানে টোটাল 12 ঘন্টা সময়কে অতিক্রম করে। তাহলে 12 ঘন্টার জন্য কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। 1 ঘন্টায় কত হয় আমরা সেটা প্রথমে বের করে নিই। আমরা জানি ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে 1 ঘন্টায় কত কোণ উৎপন্ন করে, 360/12 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সমান কত, 30 ডিগ্রি। অর্থাৎ 1 ঘন্টায় কোন একটা ঘন্টার কাঁটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে 30 ডিগ্রি। এই যে মানটা পেলাম, এটা পেলাম আমরা ষষ্ঠিক পদ্ধতিতে। এই মানের আমরা বৃত্তীয় মানে এই কোণের মান কত সেটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 30 ডিগ্রি সমান কত হবে, অতএব এটি বের করে নিই। অতএব 30 ডিগ্রি কোণের বৃত্তীয় মান সমান, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই/180 ইন্টু 30 রেডিয়ান ইকুয়াল টু পাই/6 রেডিয়ান। তাহলে ঘন্টার কাঁটাটি 1 ঘন্টায় কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার বৃত্তীয় মান আমরা পেলাম পাই/6 রেডিয়ান। এরপর আমি আরেকটি নতুন প্রবলেম লিখেছি, প্রমাণ করো যে 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। এটি মাধ্যমিক পরীক্ষায় 2015 পড়েছিল, যদিও তখন সিলেবাসটা ওল্ড সিলেবাস ছিল। তো আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হয়, পাই/180 রেডিয়ান। এবারে পাই একটি ধ্রুবক সংখ্যা যার মান হয় 22/7। এই মানটা এখানে আমরা বসিয়ে দেব। কি পাবো একটু লক্ষ্য করো, 22/7 ইন্টু 180 রেডিয়ান। এক্ষেত্রে লক্ষ্য করো 22 লেস দেন 7 ইন্টু 180, therefore 22/7 ইন্টু 180 লেস দেন 1। তাহলে আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি 1 ডিগ্রি লেস দেন 1 রেডিয়ান। এটি মাধ্যমিক 2015 পরীক্ষায় এসেছিল। এরপর
টাইপ এক্সাম 2018 পরীক্ষা এটাই এসেছিল। এই কোশ্চেনটার মার্কস ছিল 3। তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব একটু আলোচনা করি। একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, এরপর 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ, সাপোজ এই বৃত্তচাপটা এইটা, এখানে মনে করো এ, এখানে মনে করো বি, তাহলে এইটি এই যে আর্কটা এইটি লেন্থ মনে করো 220 সেন্টিমিটার। তো এই আর্কটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটি আমি ধরে নিলাম এ ও বি কোণ। যদিও অ্যাঙ্গেলটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নিই। এইটি মনে করো এই অ্যাঙ্গেলটি হচ্ছে 60 ডিগ্রি। বলেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আর নিয়ে নিলাম। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। মনে করি বৃত্তটির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। আমরা জানি কোনো একটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই পরিমাণটা 360 ডিগ্রি কখন হবে? যখন এই বৃত্তর টোটাল পরিধিটাকে আমরা বৃত্তচাপ হিসাবে ধরে নেব। তো কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি 8 সেন্টিমিটার হয় তার পরিধি কত হয়? 2 পাই r সেন্টিমিটার। দ্যাট ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 into 22/7 r সেন্টিমিটার। দ্যাট ইকুয়াল টু 44/7 r সেন্টিমিটার। তাহলে 44 r/7 সেন্টিমিটার যদি আর্ক লেন্থ হয়, কেন্দ্রে কোণ উৎপন্ন হবে 360 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখে নিই 44 r/7 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান 360 ডিগ্রি। তাহলে 1 সেন্টিমিটার বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান নিশ্চয়ই 360 এর থেকে কম হবে। তার ভ্যালু হবে 360 ডিভাইডেড বাই 44 r/7। 7টা আমি উপরে নিয়ে চলে গেলাম। এবারে এক্ষেত্রে আমাদের যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা আছে সেটা কত? 220 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখলাম 220 সেন্টিমিটার। এই আর্ক লেন্থে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার মান কত হবে? 360 into 7 into 220 by 44 r ডিগ্রি। কিন্তু এই যে কেন্দ্রে কোণ আমরা পেলাম এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। কত দেওয়া আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই যে মানটা পেলাম এই মানটা 60 ডিগ্রি সমান হবে। তাহলে আমরা লিখে নিই শর্তে 360 into 7 into 22 divided by 44 r equal to 60। এবার দেখো 0 0 ক্যান্সেল, 22 10 এ 220, 22 2 এ 44। এখান থেকে আমরা পাবো 2 5 এ 10, 6 6 36। therefore r equal to আমরা পাচ্ছি দেখো 6 7 এ 42, 42 into 5, 5 2 এ 10, 4 5 এ 20, 21, 210 পেলাম। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেলাম 210 সেন্টিমিটার। মাধ্যমিক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রায়ই আসে। কখনো এই বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলা হয়, কোণ আর
ব্যাসার্ধের মান দেওয়া থাকে, কখনো কোণের মান বের করতে বলা হয়, ব্যাসার্ধ এবং বৃত্তচাপের মান দেওয়া থাকে। এক্ষেত্রে যদিও অঙ্কটিতে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং কেন্দ্রের কোণ দেওয়া ছিল, তো সেই প্রত্যেকটি অঙ্কর ক্ষেত্রে পদ্ধতি একই রকম। আমরা প্রথমে ধরে নেব, তার পরিধিটাকে আগে বের করে নেব, আর সবসময় পরিধি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ সর্বদা 360 ডিগ্রি হয়। এই পদ্ধতিতে আমরা বের করে নিতে পারবো। এটাকে যদিও আমরা আরেকটা পদ্ধতিতে বের করে নিতে পারি, দেখো ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করে আমরা করে নিতে পারবো। পরিধিটা আরেকবার লেখা থাকে এখানে, পরিধি ইকুয়াল টু 2 পাই আর, মানে এটা হচ্ছে 2 ইন্টু 22 মানে 44 r/7 সেন্টিমিটার। আমরা জানি কেন্দ্রস্থ কোণ, যদি এই কেন্দ্রের কোণটা এখানে কত আছে 60 ডিগ্রি, প্রথমে একে রেডিয়ানে কনভার্ট করে নেব। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, 60/180 পাই রেডিয়ান ইকুয়াল টু কত, π/3 রেডিয়ান। এবার আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ, এক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ হচ্ছে π/3 ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, আর্ক লেন্থ বাই রেডিয়াস। এখানে আর্ক লেন্থের দৈর্ঘ্য কত আছে 220 বাই রেডিয়াস, রেডিয়াসটা আমি আর ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু 220 ইন্টু 3 ডিভাইডেড বাই পাই, দ্যাট ইকুয়াল টু কত 220 ইন্টু 3 22, উপরে 7টা চলে গেল, দেখো 22 10 220, তাহলে এই ক্ষেত্রে পেয়ে গেলাম আমরা 210 সেন্টিমিটার। ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণার উপর বিভিন্ন ধরনের সমস্যা আমরা এটি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতিক রেশিও এবং ত্রিকোণমিতিক আইডেন্টিটি, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতির অভেদাবলী আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।